এভরিওয়ান গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আবার একটা মিনি ব্লগে তোমাদের সামনে হাজির হয়েছি। আর এখন ঘড়িতে বাজে সকাল 8:30 মতো। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ কি আজকের ব্লগটা দেখতে আমাদের ভালো লাগবে, তো ফুল ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো সকালবেলা ঘুম থেকে উঠেই যে ডিউটিটা থাকে সেটা হলো বিছানা গোছানো। তো সমস্ত বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর বিছানার মধ্যে দেখো কতগুলো টেডি। তো মামাম তো এগুলো ছাড়া একেবারেই ঘুমাতে যায় না। তো এগুলো সমস্ত কিছু গুছিয়ে এবার চলে যাবো হচ্ছে ছাদে, কারণ সকালবেলা উঠে ফ্রেশ হয় না, জামা কাপড়গুলো কেচেছিলাম তো সেগুলো আর রোদে দিয়ে আসা হয়নি। আর রোদও তেমন একটা নেই, একটু মেঘলা মেঘলা ওয়েদার। তবুও ভাবলাম হচ্ছে ড্রাই করে হচ্ছে কাপড়গুলো তো ছাদে দিয়ে দিই, একটু হাওয়া হলে শুকিয়ে যাবে। আর মাম্মামও বায়না করে দেখো ছাদে চলে আসতে। ছাদের মধ্যে যে জল টল আছে সেগুলো নিয়ে ঘাটাঘাটি শুরু করেছে। তাই ওর সাথে বক করছি আর এদিকে কাপড় জামা হচ্ছে নাড়ছি। বাড়িতে আসার পরে না মামাকে একটু বেশি চোখে চোখে রাখতে হয়। আসলে সিঁড়িটা খোলা তো বারবার সিঁড়ি বেয়ে বেয়ে ছাদে উঠে যেতে চাই। তো একটু মানে চোখের আড়াল হলেই বেশ 2-4 পা এগিয়েও দেয়। তো যাই হোক, এদিকে জামা কাপড় দেখো পুরো মেলানো কমপ্লিট। আর এখন মামাম ওইদিকে ফুল গাছ থেকে ফুলগুলো তুলে তুলে মানে খেলা করছে আর কি। তো ঘরে চলে এসে হচ্ছে মামামকে ব্রেকফাস্টও খাওয়াবো। ওকে তো আগেই ফ্রেশ করিয়ে দিয়েছিলাম, তো বায়না করছিল বলে একটু ছাদে নিয়ে গেছিলাম। তো আজকে আর সেরকম মামামের জন্য কিছু করিনি, এমনি তো খুব গরম, তো ভাবলাম একটু মুড়ি আর ছাতু দিই, তো সেটাই আর কি দিচ্ছি। আর আমিও আগের দিন হচ্ছে রাতের বেলা মিষ্টি নিয়ে এসেছিলো দোকান থেকে, রসগোল্লা আর পাউরুটি দিয়ে খেতে বেশ ভালোই লাগে। তো পাউরুটি আনতে বলেছিলাম, তো রাতের বেলার খাওয়া হয়নি। তো এখন ভাবছি সকালবেলাটাই ব্রেকফাস্ট এটা দিয়ে করে নিই। আর দুপুরে তো মানে গরম যেহেতু পান্তা ভাত খেতে প্রচুর ভালোবাসে, তো রয়েছে ওটাই ও খেয়ে নেবে। তো এদিকে দেখো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুরে হচ্ছে আর যা রান্না হবে সেইগুলোই কাটাকুটি করছি। আর ওদিকে তুষারের সাথে বক করছিলাম। তো ওদিকে চিমনি পরিষ্কার করছিল আর আমি এদিকে রান্না বান্না হচ্ছে যোগাযন্ত্র করছিলাম আর কি। তো আর কি বলতো 7-8 মাস আগে পরিষ্কার করা হয়েছে, আর হচ্ছে বাড়ি এসেই পরিষ্কার করছে। প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে গেছিলো। ও বাড়িতে এসে আর বসার টাইম পায়নি, মানে এটা ওটা করতেই আছে। তো যাই হোক, ওদিকে রান্নাও বসিয়ে এসেছি। এইদিকে বাবা পুজো করে উঠলো, তো ভাবলাম একটু চা করে দিই। এদিকে চাও বসিয়েছি। আর ওদিকে হচ্ছে রান্না করতে করতে মানে মাংসটা আর কি পেঁয়াজ টেয়াজ ভাজতে বসেছিলাম, তো পুড়ে যায় কি না, সেই জন্য তুষারকে বললাম কি একটু দেখতে। তো ও এসে দেখে একদম রান্না বান্না চাপিয়েও দিয়েছে। তো যাই হোক, আজকে অনেকটা হেল্পও হয়ে গেছে। রান্নাটা মোটামুটি ও অর্ধেক রান্না করেই দিয়েছে। আর আমি ওদিকে মামামকে হচ্ছে স্নান টান করাতে চলে গেছিলাম। কী বলো তো, আমার একটু অসুবিধা হয়ে যায়, যেহেতু হচ্ছে এঘর ওঘর করতে হয়, মানে অতটা অভ্যাস নেই। তো একবারে ধরো এক জায়গাতে বসে সমস্ত কিছু করে নিই, কিন্তু এখানে আবার এক জায়গায় হচ্ছে সমস্ত কিছু গুছিয়ে তারপর এক ঘরে এসে রান্না করতে হয়। তো এটা একটু সমস্যা হয়ে যায়। যাই হোক, করতে করতে এখন না মোটামুটি অভ্যাস হয়ে গেছে। তো ওদিকে রান্নাবান্না প্রায় কমপ্লিট। আর রান্নাবান্না করে স্নান টান করে না হচ্ছে আর ভিডিও করার মানে ছিল না, ভালোই লাগছিল না শরীরটা। তো এখন হচ্ছে বিকেলবেলা ছাদে এসেছিলাম জামা কাপড়গুলো হচ্ছে নিয়ে যাওয়ার জন্য। তো খানিকক্ষণ হচ্ছে বসেছিলাম, বেশ একটু হাওয়া দিচ্ছিলো ঠান্ডা ঠান্ডা মতো, মানে বৃষ্টি ওয়েদার যেহেতু, তো একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে। মানে ঘরের ভেতরে প্রচণ্ড গরম, আগের দিনই বলছিলাম। তো নিচে এসে চাটা খেয়ে তারপর হচ্ছে তোমার একটুখানি বসে টিভি দেখছিলাম। তারপর রুটি করতে বসেছি। এখন হচ্ছে ওই চিকেন আছে আর হচ্ছে রুটি হবে। তো রুটি টুটি খাওয়া দাওয়া করে তারপর এখন হচ্ছে বিছানা করছি। আর ওদিকে হচ্ছে ওর ঠাম্মি আর দাদুর ঘরে আছে, এত বদমাইশিপানা করছে বাড়িতে এসে, মানে বলার মতো না। যাই হোক, ওদিকে ধরা বাঁধার মধ্যে থাকে, তো আর এখানে পুরো খোলামেলা জায়গা পেয়েছে, তো একটু বেশি হচ্ছে তোমার দৌড়োদৌড়ি হুটোহুটি করে। তো ভয় লাগে, কী বলো তো, কখন কোথায় পড়ে যাবে বা লেগে যাবে, তো সেটাই। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। যদিও ব্লগটা অনেকটাই ছোটো, কী বলতো, এখানে এসে অতটা টাইম পাওয়া যাচ্ছে না, তো সেই কারণেই। তো চলো আজকের মতো এখানে টাটা। ফেসবুক থেকে ভিডিও দেখলে তো অবশ্যই পেজটাকে ফলো করো।